ব্রেকআপ একটা শব্দ, কিন্তু কারো জীবনে এটা একটা অধ্যায়, কারো জীবনে আবার পুরো একটা যুগ। সব ব্রেকআপই ঝগড়া দিয়ে হয় না, কিছু ব্রেকআপ হয় চুপচাপ, কারণ ছাড়াই, ব্যাখ্যা ছাড়াই। আজকের গল্পটা তেমনই এক ব্রেকআপের পরের গল্প। সময়টা 2016, কলকাতার একটা ভ্যাপসা সন্ধে। অফিস থেকে ফিরছে অরিত্র। মেট্রোর ভিড়, কানে হেডফোন, চোখে ক্লান্তি, আর মাথার ভেতরে একটাই নাম ঘুরছে, নন্দিনী। 2 বছর হয়ে গেছে ব্রেকআপের, কিন্তু কিছু সম্পর্ক ঘড়ি ধরে চলে না। হঠাৎ মেট্রোটা থামল। পরবর্তী স্টেশন গিরিশ পার্ক। এই স্টেশনটার নাম শুনলেই অরিত্রের বুকটা কেমন করে ওঠে, কারণ এই স্টেশনেই শেষবার নন্দিনী বলেছিল, আর পারছি না অরিত্র, প্লিজ আমাকে একটু ছেড়ে দে। কোনো ঝগড়া নয়, কোনো অভিযোগ নয়, শুধু ক্লান্ত একটা মুখ। মেট্রো থেকে নামতে যাচ্ছিল না অরিত্র, কিন্তু নামল। কেন নামল সেটা সে নিজেও জানে না। স্টেশনের সিঁড়ি বেয়ে উঠতেই হঠাৎ চোখ পড়ল এক পরিচিত ছায়ায়। একটু থমকে গেল। নন্দিনী, আগের মতোই সাদা কুর্তি, চুল বাঁধা, চোখে সেই চেনা গভীরতা। দুজনেই একে অপরকে দেখেছে, কিন্তু কেউই কিছু বলছে না, যেন শব্দগুলো মাঝখানে এসে আটকে গেছে। শেষমেশ নন্দিনীই বলল, কেমন আছো? অরিত্র একটু হেসে বলল, চলছে। এই চলছে শব্দটার ভেতর একটা মানুষের পুরো জীবনের সারাংশ লুকিয়ে থাকে। কফির দোকানে বসল দুজন, একই দোকান, যেখানে একসময় ঘন্টার পর ঘন্টা গল্প হতো। নন্দিনী বলল, বিয়ে হয়ে গেছে আমার। অরিত্র মাথা নাড়ল, সে জানত ফেসবুক সব দেখায়। তোমার? নন্দিনী জিজ্ঞেস করল। না, একটা শব্দ, কিন্তু তার ভেতরে অনেক না বলা কথা। কিছুক্ষণ চুপ, তারপর নন্দিনী হঠাৎ বলল, তুমি জানো, আমি তোমাকে ঠকাইনি। এই কথাটা অরিত্র আশা করেনি। মানে? সে জিজ্ঞেস করল। নন্দিনী ধীরে বলল, আমি কাউকে পছন্দ করে তোমাকে ছাড়িনি, আমি শুধু বুঝে গেছিলাম আমি তোমার জীবনের থামার জায়গা হয়ে যাচ্ছি। অরিত্র চুপ করে রইল। নন্দিনী বলল, তুমি সবসময় নিজের স্বপ্নগুলো পিছিয়ে দিচ্ছিলে আমার জন্য, আমি চাইনি তুমি একদিন আমাকে দোষ দাও। এই কথাগুলো ব্রেকআপের 2 বছর পরেও অরিত্রের বুকের ভেতর আঘাত করল। সে বলল, কিন্তু সিদ্ধান্তটা একা নিলে কেন? নন্দিনী চোখ নামিয়ে বলল, কারণ তুমি আমাকে ছাড়তে পারতে না, আর আমি তোমাকে আটকে রাখতে চাইনি। বাইরে বৃষ্টি নামছে, কফির কাপ ঠান্ডা হয়ে গেছে। নন্দিনী উঠতে উঠতে বলল, একটা কথা বলবো? অরিত্র মাথা নাড়ল। আমি আজও তোমাকে ভালোবাসি, কিন্তু আমি তোমার জীবনে ফিরতে চাই না। এই কথাটাই সবচেয়ে বড় সত্য। ভালোবাসা থাকলেই সব গল্প একসাথে শেষ হয় না। নন্দিনী চলে গেল, ভিড়ের মধ্যে মিলিয়ে গেল। অরিত্র একা বসে রইল। আজ সে বুঝল, সব ব্রেকআপে খলনায়ক থাকে না, কিছু ব্রেকআপ শুধু সময়ের দাবি। মোবাইল বের করল। নন্দিনীর নামটা কন্ট্যাক্ট লিস্টে এখনও আছে, কিন্তু সে কল করল না। কিছু সম্পর্কের সবচেয়ে সুন্দর শেষ হয় না ফেরার সিদ্ধান্তে। ব্রেকআপের পর কেউ ফিরে আসে না, কিন্তু কেউ কেউ সারা জীবন থেকে যায় স্মৃতির ভেতরে।